অন্যদিকে চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে ঢাকাসহ দেশের বেশ কটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের বিক্ষোভে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আগামীকাল কোটা প্রথা পুনর্বহাল সংক্রান্ত আপিল শুনানির কথা রয়েছে হাইকোর্টে। একই দিন আবারও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা। বিকেল 4টা, হাজারো শিক্ষার্থীর স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ মোড়। তাদের সবার দাবি চাকরিতে কোটা প্রথা স্থায়ীভাবে বাতিলের। মেধার মূল্যায়ন চান তারা। কোটার মাধ্যমে অযোগ্যরা এই দেশের শাসন কাজে বসবে না বা এই দেশের বা উপযুক্ত জায়গাগুলোতে বসবে না। আমাদের দাবি আসলে এটাই। যারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান তাদেরকে 5% দেওয়া উচিত, কিন্তু মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের কোটা দেওয়া এটা কিন্তু টোটালটাই অযৌক্তিক। ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বড় একটা সংখ্যা, এটা যেমন একটা বড় জায়গা। সরকার যদি চায় ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যাগুলো প্রকৃত সংখ্যা বের করে তাদেরকে যদি বের করতে পারে সেটা খুবই ভালো হবে। কোটা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্রের পক্ষে কয়েকদিন ধরেই অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। যদি আমাদের পক্ষে রায় না আসে তাইলে আমরা রাজপথে আবার চলে আসব, আমাদের যে দ্বিগুণ শক্তি সেটা নিয়ে চলে আসব। আমরা যেহেতু ন্যায়ের পক্ষে রয়েছি, সত্যের পক্ষে রয়েছি, বৈষম্যের বিরুদ্ধে রয়েছি, শেষ হাসি আমরা সাধারণ শিক্ষার্থীরাই হাসতে পারবো। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থান কর্মসূচি দিয়ে শাহবাগ মোড় ছেড়ে যায় আন্দোলনকারীরা। একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে নেমে অবস্থান কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পর 2018 সালে চাকরিতে কোটা প্রথা বাতিল করে সরকার। তবে গত মাসে হাইকোর্ট কোটা পুনর্বহালের রায় দেন। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।